খুশবু কিচেনে আবার একটা নতুন স্ন্যাক্স রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। আর এটা হবে একদম নিত্য ধরনের রেসিপি, মানে স্ন্যাক্স। এটা আমি তৈরি করেছি ম্যাগি দিয়ে, আর খেতে হয়েছিল অসম্ভব মজা, চটজলদি বানিয়ে নেওয়া যায় আর খুব মুখরোচক। তো চলো, এর জন্য আমি কটা ম্যাগি প্যাকেট নিয়েছি। দেখো এখানে 4 থেকে 5টা ম্যাগির প্যাকেট আমি নিয়েছি। তো লাগবে এখানে আলু সিদ্ধ, তাই আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছি। এই আলুটাকে আমি ভালোভাবে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো খুব সুন্দরভাবে। তো দেখো আমি গ্রেট করে নিচ্ছি আলুটাকে। বন্ধুরা, সমস্ত আলু আমি গ্রেট করে নিয়েছি। দেখো এখানে এবার মশলাগুলো অ্যাড করব। তার আগে এখানে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটাকে নিয়েছি। 1 মুঠো ধনিয়ার পাতা কুচি, আর নিয়েছি 2 থেকে 3টি কাঁচা লঙ্কার কুচি। এরপর ভালোভাবে সমস্ত আমি মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ম্যাগি প্যাকেটের ম্যাগিগুলোকে একটু হাতে করে টিপে টিপে ম্যাশ করে নিতে হবে। এগুলোকে মানে ছোট ছোট করে নিতে হবে, ভেঙে গুঁড়িয়ে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দেবো গুঁড়ো মশলাগুলোকে। তার আগে আমি ম্যাগির প্যাকেট থেকে যে ম্যাগি মশলাগুলো আছে সেগুলোকে বের করে নেব। তো একটা একটা করে আমি বের করে নিয়েছি। তো দেখো, তো এখানে আমি মশলা অ্যাড করব। তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি 1 চামচ পরিমাণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ি 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ি 1 চামচ পরিমাণ। এরপর বন্ধুরা সেই ম্যাগি মশলাগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো আমি সবগুলোকে কেটে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে, দেখবে দুর্দান্ত লাগে খেতে। সন্ধ্যা টাইমে তো সন্ধ্যাটা জমে যাবে, এত সুন্দর লাগে খেতে। সস বা চায়ের সাথে ব্যাপক লাগে। এরপর সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে হাতে করে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি, একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এরপর সেই ম্যাগিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে একটু ভেঙে নিয়েছি হাতে করে। এতে খুব সুন্দরভাবে আমার এই স্ন্যাক্সটা রেডি হবে। তো এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি হাফ বাটির পরিমাণ ময়দা। ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ঘোল তৈরি করে নিতে হবে। তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘোল তৈরি করে নিচ্ছি। তো এটা আমার স্ন্যাক্সটা রেডি করতে প্রয়োজন হবে। তো বন্ধুরা, এরপর আমি সেই স্ন্যাক্সগুলোকে রেডি করে নেবো। তাই আলুটাকে প্রথমে একটু পরিমাণ নিয়ে নেওয়ার পর হাতে করে গোল করে প্রেস করে একটু লম্বাটে করে নিচ্ছি। তো দেখো ঠিক এইভাবে আমি স্ন্যাক্সগুলোকে রেডি করব। তো ঠিক লম্বা লম্বা করে এরকম করে নিতে হবে। তো দেখো একটা আমার রেডি হয়ে গেছে। তো এইভাবে তোমরা বানানোর চেষ্টা করবে, দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এগুলো। তো একটা বানিয়ে ওই সাইডে আমি রেখে দিয়েছি। তো আর একটাও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হাতে করে কিছুটা পরিমাণ আলু নিয়ে খুব সুন্দরভাবে লম্বা করে নিয়েছি, হাতে করে প্রেস করে করে। তো বন্ধুরা, আর একটাও রেডি আমার। তো সেমভাবে সবগুলোকেই বানিয়ে নিতে হবে। আর দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে সবগুলোকে নিয়ে নিয়েছি। তারপর আমি ময়দার ঘোলটাকে নিয়ে নিয়েছি, আরও একবার ভালোভাবে হাতে করে এটাকে ঘুরিয়ে নিলাম একটা চামচের সাহায্যে। আর নিয়েছি ম্যাগিটাকে। এরপরে একটা করে আমি সেই স্ন্যাক্স মানে যেটা আলুটা রেডি করলাম সেটাকে নেব, আর এই ময়দা ঘোলের মধ্যে অ্যাড করে দেবো। খুব সুন্দরভাবে এটাকে ডুবিয়ে নিতে হবে। আর ডোবানোর পর এটাকে ময়দাটাকে এক্সট্রা ঝরিয়ে
এই ম্যাগির মধ্যে এটাকে কোট করে নিতে হবে খুব সুন্দরভাবে। যেহেতু ময়দার ঘোলে এটা ডোবানো, তার জন্য খুব সুন্দরভাবে এটা ধরে যাবে ম্যাগিগুলো সাইডে সাইডে। তো দেখো হাতে করে একটু চেপে চেপে দিলে একদম কিন্তু খুলে যাবে না এগুলো। তো একটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রাখছি। সেম পদ্ধতিতে আরেকটাও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আরেকটাকেও আমি খুব সুন্দরভাবে সেই ময়দার ঘোলের মধ্যে ডুবিয়ে হালকা করে তুলে নেওয়ার পর আবারও ভালোভাবে সেই ম্যাগির মধ্যে খুব সুন্দরভাবে কোট করে নেব। তো বন্ধুরা এরকমভাবে করে নিতে হবে, তাহলে কিন্তু ছেড়ে যাবে না, খুব ভালোভাবে ম্যাগিগুলো ধরে যাবে এই মানে আলুর সাইডে। তো আর একটাও রেডি। আর সেম পদ্ধতিতে আমি সবগুলোকেই বানিয়ে নেবো। আর সবগুলোই এগুলো তেলে না ভেজেই কতটা পারফেক্ট আর কতটা সুন্দর লাগছে দেখো। এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা এবার হাই ফ্লেমে যখন গরম হয়ে যাবে তখন সেই স্ন্যাক্সগুলোকে এই তেলের মধ্যে এক এক করে আমি দিয়ে দেবো। তো দেখো আমি দিয়ে দিলাম। আর কিছু দিয়ে দিয়েছি। আর খুব সুন্দরভাবে উলট পালট করে এগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো কিন্তু বেশ লাল লাল হয়ে যাচ্ছে। এরপর আঁচটাকে একটু মিডিয়ামে দিয়ে দিতে হবে। একটা পর্যায়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা এগুলো হয়ে যাবে। এরপর তেল ঝরিয়ে আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে। আর বাকি যেগুলো ছিল সেগুলোকেও সেম পদ্ধতিতে আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা সবগুলোই দেখো রেডি হয়ে গেছে। এরপর উপরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে এটাকে সার্ভ করব। তো দেখো তার আগে লুকটা কতটা সুন্দর লাগছে আর কতটা ক্রিস্পি হয়েছে। তো একবার হলেও এই রেসিপিটাকে অবশ্যই বাড়িতে বানাবে। আশা করছি রেসিপিটা তোমাদেরকে ভালো লাগবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও এইরকম ক্রিস্পি হয়েছিল কি না। তো বন্ধুরা দেখো দুর্দান্ত হয়েছিল। আর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে রাখবে বন্ধুদের মাঝে, যাতে যখন ইচ্ছা তোমাদের বানানোর প্রয়োজন হলে তোমরা এই ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারবে। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা চলো একটা খেয়ে তোমাদেরকে আমি দেখাই। আর তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। তো দুর্দান্ত লেগেছে খেতে। তো আজকের রেসিপিটা আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।